এভরিওয়ান, আজকে আমি বানাবো 3 লেচেস কেক অ্যান্ড এটার বিশেষত্ব হচ্ছে এটা 3 রকমের দুধ দিয়ে বানিয়ে থাকে। এটার জন্য আজকে আমি 2টা ডিম ইউজ করব। তো ডিমের কুসুম এবং সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফোম তৈরি হয়ে যায়। তো কিছুক্ষণ পর বিট করার পর ফোম হয়ে গিয়েছে অ্যান্ড এখানে কিছু লিখলে আপনারা দেখতে পাচ্ছেন এটা মুছে যাচ্ছে না। সো আমাদের ফোমটা পারফেক্ট হয়েছে। এবার আমরা অ্যাড করে দিব যে কুসুমগুলো রয়েছে ওগুলো, দেন এটা দিয়েও আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে অল্প কিছুক্ষণ বিট করে নিলেই হবে, বেশিক্ষণ বিট করতে হবে না। দেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ চকলেট ইমালশন অ্যান্ড দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ যে রান্নার তেল সেটা। দেন আমি এইখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, চেলে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 পিঞ্চ লবণ এবং 1 চা চামচ বেকিং পাউডার। সব কিছু চেলে এটাকে আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই তো কেকের ব্যাটারটা রেডি। তো আমি আজকে এটাকে মোল্ড আউট করবো না, তাই এটাতে বেক করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের মোল্ডে বেক করে নিতে পারেন। অ্যান্ড বেক আমি চুলায় করব, তাই একটা স্ট্যান্ড বসিয়ে আমি বালি রেখে হিট করে নিয়েছিলাম। এরপর এটা ঢেকে দিচ্ছি দিয়ে দেন এই ছিদ্রটাও ঢেকে দিতে হবে, দেন বেক করে নিব। এইদিকে বেক হচ্ছে, আমি এইদিকে যে মিল্ক পোর্শনটা রয়েছে সেটা রেডি করে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ জাল করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট মিল্ক অ্যান্ড সাথে গুঁড়ো দুধ। আপনারা চাইলে চকলেট মিল্ক না দিয়েও কনডেন্স মিল্কও দিতে পারেন। দেন দিয়ে দিচ্ছি চিনি। কনডেন্স মিল্ক ইউজ করলে চিনি দিতে হবে না। দেন এটাকে নেড়ে চেড়ে ঘন করে নিব। 3 টাইপের দুধ মাস্ট ইউজ করতে হবে। এইদিকে আমাদের কেকটাও বেক হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রয়ের সাহায্যে এটাকে ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে ফর্ক অথবা যে কোনো কিছু দিয়ে ছিদ্র করে নিতে পারেন। তো এই তো আমার ছিদ্র ডান। এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাতে ছিটিয়ে, যাতে সব কিছুতে ভালোভাবে ঢুকে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে কেকটা খেয়ে নিতে পারেন, তবে আমি একটু ডেকোরেশন করব, বাট এটা টোটালি অপশনাল। তো আমি এই হুইপড ক্রিমটা ইউজ করেছি। এই হুইপড ক্রিমের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি উপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে দেন এটাতে ডিজাইন করে নিচ্ছি। আমি একটা স্টার নজেলের সাহায্যে গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করছি। আমি পুরোটা এভাবেই ভরে নিব, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। এই পর্যায়টা আমার খুবই স্যাটিসফাইং লাগে অ্যান্ড আমি এভাবে প্র্যাকটিস করি। আমি নিজেও অনেক দিন বেকিং করিনি অ্যান্ড আমি ট্রাই করছি আমার বেকিংটাকে আরও ইমপ্রুভ করতে। মিডলে কিছু অংশ ফাঁকা লাগছিল, তো ওগুলো আমি ফিল করে নিয়েছি। তো আমার কেকটা ডেকোরেশন করা ডান। এভাবে আপনার চাইলে সার্ভ করতে পারেন। আমি এভাবেই সার্ভ করতাম, বাট আমার মাথায় আইডিয়া এসেছে একটু কোকো পাউডার উপর দিয়ে দেখি কেমন লাগে। তো আমি যে চালনি রয়েছে চালনিতে সামান্য কোকো পাউডার দিয়ে পুরোটাতে এভাবে করে স্প্রেড করে দিয়েছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।